আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন আমার গাছে কুঁদরি হয়েছে, কতগুলো তুলেছি, আরও তুলছি। দেখুন এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে থাকুন বন্ধুরা। এবার আমার কুঁদরি তোলা হয়ে গেছে, এবার রান্না করব। এই বন্ধুরা দেখুন, এবার কুঁদরিটা তুলে নিয়েছি, এবারে রান্নাঘরে যাবো, রান্না শুরু করব। এই কুঁদরি দিয়ে একটা রান্না করব আজকে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। কি গরম পড়েছে বাবা। বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এবার কুঁদরি আলুটাকে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি, কেটে আমি ফিরে আসছি। সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে ধুয়ে কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সরষেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে কুঁদরিটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই কুঁদরির সঙ্গে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মতো নুন দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এবারে আমি আনাজের সঙ্গে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আনাজটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিয়েছি, এবারে আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসি। দেখুন, এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আনাজগুলো সিদ্ধ হয়েছে নাকি আমি দেখছি। এই দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে,
কুঁদরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকুন। দেখুন এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন দারুণ রঙটা হয়েছে, গন্ধটাও তো দারুণ বেরিয়েছে। এইভাবে আলু কুঁদরি সরষে বাটা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। রুটির সঙ্গেও ভাতের সঙ্গেও খেলে ভালো লাগবে, তো আমাকে লাইক করবেন। আবার কালকে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা কি সুন্দর রঙটা হয়েছে, গন্ধটাও ভালো বেরিয়েছে।